উপরে যেদিকে ক্যামেরা যেখানে আছে ওখানে ক্লিক করো, ক্লিক করো, ক্লিক করো। ঠিক আছে, এটা বন্ধ করে দিয়ে বসে থাকি।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, প্রায় 3 মিনিট পার হয়েছে। আমরা আর অপেক্ষা করছি না, আমরা ক্লাস শুরু করে দিব। তাহলে এরই মধ্যে জয়েন করেছে রায়হান, রাকিবুল হাসান, ফারহানা আক্তার, কায়ম হাসান এবং জোহা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। আমাকে শোনা যাচ্ছে ভালো করে? Yes, sir. ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ওকে, দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি তোমাদের ওখানে? দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, তাহলে আজকে Yes, sir. আমরা আমাদের পরীক্ষার জন্য, যেহেতু সামনে পরীক্ষার জন্য আমরা আজকে একটি ইম্পর্টেন্ট লেসনস পড়ব। ইংলিশ ফর Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ ফর টুডে থেকে আমরা একটি ইম্পর্টেন্ট লেসন পড়ব, কেমন? আমরা আজকে ইউনিট 4 থেকে এমন একটি লেসনস পড়ব যেটি পরীক্ষায় আসবে। লেসনসটা তোমরা ভালো করে বুঝে নিবে, ওখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ওকে, তাহলে আজকে আবারও দ্বিতীয়বারের মতো আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, কেমন? আজকেও কি করে দিলাম? প্রশ্ন ফাঁস করে দিলাম। আজকে আমি যেটা পড়াবো সেটা অবশ্যই পরীক্ষায় আসবে, ঠিক আছে? আমি এমন কোনো জিনিস দিব না যেগুলো পরীক্ষায় আসছে কিন্তু আমি পড়াই নাই, ঠিক আছে? আমি পড়িয়েছি, ওখান থেকেই সব পরীক্ষায় আসবে। তো তোমরা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে শুনবে, মন দিয়ে করবে। তাহলে আজকে আমরা পড়বো দ্য হোম মেকারস। কি পড়বো আজকে আমরা? দ্য হোম মেকার পড়বো। তোমরা এরই মধ্যে তোমাদের বইয়ের ইউনিট 4 এর দ্বারা পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে। ওকে, তাহলে পেজ নাম্বারটা হচ্ছে 35। তোমরা সবাই তোমাদের মেইন বুকের ইংলিশ ফর টুডে বুকের পেজ নাম্বার 35 খোলো, কেমন? পেজ নাম্বার 35। সবাই বই খুলবে, because this is very important chapter, important lesson for your monthly test. আমরা এই সময়টা কেউ ক্লাস মিস দিব না, পরীক্ষার আগ পর্যন্ত কেউ ক্লাস মিস দিব না, কারণ এখন প্রত্যেকটা টিচার্স কি করবে? পরীক্ষায় আসবে এমন টপিক পড়াবে, পরীক্ষাতে আসবে এমন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এই এক সপ্তাহ ধরে হবে। সো তোমরা কেউ ক্লাস মিস দিবে না, কেমন? তাহলে আজকে আমি যে লেসনটি পড়াচ্ছি দ্য হোম মেকার, এটিও কি তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? Welcome to South Asian Schools online presentation. This is Hamidul Rashid Javed, Assistant Teacher, South Asian School, Chattogram.
Class 7, The Homemaker. Page number 35. Page number 35. Let us see some pictures. At first picture, what can we see? A woman is cooking. একটা woman, একটা মহিলা রান্না করছে। And another woman is cleaning the floor. Cleaning. In the third pictures, a woman is designing cards. Designing cards means কাঠের ডিজাইন করছে। কেমন? ফার্নিচার বানাবার জন্য কাঠে ডিজাইন দিচ্ছে, কাঠটা মসৃণ করছে। Can you guess what types of maker they are? Yes, sir. Homemaker. Homemaker means ঘরের প্রত্যেকটি কাজ, ঘরের কাজ যারা করেন তাদেরকে বলে homemaker. কেমন? Today's our topic is the homemaker. We are reading about the homemaker. We will learn about the homemaker. Learning outcomes. আমরা আজকের ক্লাসটি পড়ে কি কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো by the end of the lessons, যখন আমরা লেসনসটা শেষ করব তখনই আমরা students will be able to, স্টুডেন্টরা পারবে, কি পারবে দেখি আমরা। Talk about the pictures and peoples. পিকচার্স দেখে, পিপল দেখে বলতে পারবে, ছবি বর্ণনা করতে পারবে। Ask and answer question. কোয়েশ্চেন করতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে। Read and understand text. পড়তে পারবে এবং লেখায় যা আছে, টেক্সট যা লেখা আছে সেটা বুঝতে পারবে। Look at these pictures and say. এখন আমরা আরো কিছু পিকচার্স দেখব এবং বলবো। Who is he? He is a carpenter. Carpenter means কাঠ মিস্ত্রি। কেমন? What's he doing? সে কি করছে? Now he is designing cards. সে কি করছে? সে কাঠে ডিজাইন দিচ্ছে, আলপনা আঁকছে। ওকে, কাঠে আলপনা আঁকছে। Who is she? She is a housewife. What's she doing? Now she is cooking foods. সে এখন কি করছে? খাবার রান্না করছে। What are they doing now? তারা কি করছে? দুটো মানুষকে দেখা যাচ্ছে, তারা কি করছে এখানে? Cleaning floor. তারা মেঝে পরিষ্কার করছে। What are they doing now? আরো কিছু মানুষ দেখা যাচ্ছে in another pictures. তারা কি করছে এখানে? Separating unnecessary things from paddy. তারা ধান থেকে, ধানে যে একটি অবশিষ্ট অংশ থাকে, অপ্রয়োজনীয় অনেক জিনিস থাকে, সেটাকে তারা আলাদা করে নিচ্ছে। Separating means আলাদা করে নিচ্ছে। Separating unnecessary things from paddy. Paddy মানে হচ্ছে ধান, আর ধান থেকে যখন চালটা বের হবে তখন আমরা বলবো রাইস।
Talk about these pictures and people. What are they doing? Washing clothes, husking paddy. Husking paddy মানে কি? পেডিকে কি করে নিচ্ছে তারা? পেডির যে গাছ থেকে পেডিটাকে আলাদা করে নিচ্ছে, এটাকে বলে হাস্কিং পেডি। টিচিং চিলড্রেন অ্যান্ড সেপারেটিং আননেসেসারি থিংস। আচ্ছা, তাহলে আমরা আরেকটা পিকচার্স, ইন থার্ড পিকচার্স, in third pictures we can see a woman is teaching her children and separating unnecessary things. এখানে এই ওমেনটা কি করছে? তার বাচ্চাকে পড়াচ্ছেন এবং কুলা দিয়ে যে অপ্রয়োজনীয় জিনিসটাকে উনি আলাদা করে নিচ্ছেন। In the fourth pictures we can see two people are cleaning utensils. Cleaning utensils means আসবাবপত্র, বাসন কোসন কি করছে? ওরা পরিষ্কার করে নিচ্ছে। Talk about their work and activities. Cooking, eating. ওকে, আমরা সেকেন্ড পিকচারে দেখতে পাচ্ছি তারা বনভোজনের মতো একটা মাদুর বিছিয়ে গাছের নিচে বসে আরাম করে খাচ্ছে। কেমন? এভাবে খেতে অনেক মজা বাইরের পরিবেশে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাম কাইন্ড অফ পিকনিক। In third pictures we can see a woman is washing pots. In the fourth pictures we can see a woman and a child praying. They are practicing, they are teaching morality. তারা নৈতিকতা প্র্যাকটিস করছে। ওকে, দেন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এখন আমরা প্রত্যেকে কি করব? আমরা রিডিংটা পড়ব। আমরা আমাদের বইয়ের কত নাম্বার পেজ বলেছিলাম তোমাদেরকে একটু আগে? 35 বলেছিলাম। 34। Yes, sir. ওকে, কিন্তু এখানে 32 পেজ আছে, এটা ভুল আছে, এটা আগের বই। তোমাদের বইতে একটু চেঞ্জ হয়েছে, তোমাদের বইতে 35 নাম্বার পেজ। ওকে, তাহলে আমরা 35 নাম্বার পেজে গিয়ে রিডিংটা পড়বো। আমি পড়ে শোনাবো, তোমরা পড়ে নিবে, কারণ এই রিডিং থেকে আমি আবারও বলে দিচ্ছি আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। তাই আমরা এখানে এই রিডিংটা ভালো করে বুঝবো, এটা মনে রাখবো। প্রত্যেকটি লাইন আমরা মনে রাখার চেষ্টা করব। Mrs. Nazma and Mr. Joinul Ali live in a small village with their daughters. তাহলে নাজমা এবং জয়নুল একটা ছোট গ্রামে তাদের মেয়েদের নিয়ে বাস করেন, তাদের মেয়েদের নিয়ে থাকেন। মিতু aged 7 and নিতু aged 5. তাহলে তাদের মেয়েরা হচ্ছেন একজন মিতু যার বয়স হচ্ছে 7 বছর, আর একজন নিতু যার বয়স হচ্ছে 5 বছর। জয়নুল ইজ এ কার্পেন্টার। জয়নুল হচ্ছেন একজন কাঠমিস্ত্রি। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবলস, পিরা, পিরা মিনস লো স্টুল, অ্যান্ড আদার ফার্নিচার। তাহলে জয়নুলকে গ্রামের মানুষরা ভাড়া করে, হায়ার করে মিনস গ্রামের মানুষরা ওনাকে নিয়ে যায়, তাদের বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গিয়ে তারা ফার্নিচার বানিয়ে নেয়, ওনাকে ফার্নিচার বানাতে বলে। কেমন? ফার্নিচার বানাতে বলে, চেয়ার্স বানাতে বলে, টেবিলস বানাতে বলে, তারপরে ছোট টুল বানাতে বলে। ওকে, পিরা বানাতে বলে। পিরা মিনস হচ্ছে, আমরা অনেকে গ্রামে দেখেছি মানুষরা ভাত খেতে বসে ছোট একটা টুলের উপর বসে, টুল টাইপের একটা ফার্নিচার ছোট, এটাকে বলে পিরা। He is also asked to do a small repair work.
তাকে আরো কি করতে হয়, রিপেয়ারের কাজ করতে হয়। রিপেয়ার মিন্স ধরো একটা চেয়ার ভেঙে গেছে, এটা উনি ঠিক করে দেন। একটা টেবিল ভেঙে গিয়েছে, উনি ঠিক করে দেন। ঠিক করে দেওয়াকে বলে রিপেয়ার, উনি রিপেয়ারের কাজ করেন। বাট জয়নুল ডাজেন্ট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, কিন্তু প্রতিদিন সে কাজ পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। হ্যান্ডস টু মাউথ মিন্স দিনেরটা দিনে ইনকাম করে। সে একদিনে যা পায় ওটা তার একদিনের খরচ, পরের দিনের জন্য সে ইনকাম করতে পারে না। কেমন? আচ্ছা, নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট। নাজমা সকাল থেকে রাত পর্যন্ত ঘরের প্রত্যেকটি কাজ করেন। রেইন অর শাইন, সকাল থেকে রাত পর্যন্ত, তারপরে রোদ হোক বৃষ্টি হোক ঘরের কাজ তাকে করতেই হয়। Sometimes she sits with মিতু and নিতু, মাঝে মধ্যে তিনি নিতু আর মিতুর সাথে বসেন। Teaches them বাংলা and English alphabets from some numbers. মাঝে মধ্যে উনি নিতু মিতুকে কি করেন, বাংলা পড়ান, ইংলিশ পড়ান, বর্ণমালা পড়ান, তারপরে হচ্ছে নাম্বার 1 2 3 1 2 3 এসব পড়ান। They do not go to a school, তারা স্কুলে যায় না। নাজমা could study only up to class 5, নাজমা পড়তে পেরেছিল ক্লাস 5 পর্যন্ত পড়তে পেরেছিলেন। জয়নুল ইজ ইলিটারেট, জয়নুল তো একদমই পড়ে নাই, নিরক্ষর। কেমন? জয়নুল একদমই পড়ে নাই, আর নাজমা পড়েছে ক্লাস 5 পর্যন্ত। ওকে, তাহলে এখানে হোম মেকারে তোমার তিনটা আলাদা আলাদা পেজ আছে, আলাদা আলাদা পেজেস আছে 2-3টা। আমরা প্রত্যেকটা পেজেস পড়ে নিব। আমরা হোম মেকারের চ্যাপ্টারটি আজকে শেষ করব। তাহলে তোমরা এরপরে আরেকটা পেজেস পাবা, হোম মেকার 2 লেখা আছে, ওখানে যাবা। সবাই ওখানে চলে যাও। দা হোম মেকার 2, এটা পেজ নাম্বার হবে, তোমরা পেজ নাম্বারটা দেখে নাও। এটা পেজ নাম্বার হবে 36 থেকে স্টার্ট, 36 37 থেকে স্টার্ট। ঠিক আছে? তোমাদের পেজের সাথে মিল আছে? কই, আমি তো কোনো রেসপন্স পাচ্ছি না। তোমাদের পেজের সাথে মিল আছে কি? Yes sir, 36 এ। ভেরি গুড। 36 এ এই পেজের আরেকটি অংশ আছে, আমরা ওটা বুঝে নিব এখন। One day Joynal looked for work in his village and in the next village. আচ্ছা, একদিন জয়নাল কি করেছে, কাজের জন্য বের হয়েছে তার গ্রামে এবং তার পাশের গ্রামে কাজ খুঁজতে বের হয়েছে। বাট হিজ লাক ডিডন্ট ফেভার হিম, কিন্তু তার ভাগ্য ভালো ছিল না। হি ওয়াজ অ্যাংরি, বাট হিজ লাক ডিডন্ট ফেভার হিম, তার ভাগ্য তাকে কি করেনি, ফেভার করে নাই, তার ভাগ্য ভালো ছিল না এমন অর্থে আর কি। হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি, যেহেতু সে কাজ পায় নাই, সে টাকা পাবে না, তাই তার মেজাজটা খুব খারাপ ছিল, সবার সাথে সে খারাপ বিহেভ করছিল। When he was back home, সে যখন বাসায় আসলো, নাজমা failed to serve his meal, নাজমার রান্নাটা কমপ্লিট হয় নাই, নাজমা তাকে খাবার দিতে পারে নাই। নাজমা মিন্স জয়নুলের বউ। That made him shout at নাজমা, তখন সে নাজমার উপর চিল্লাই উঠলো। কেমন? নাজমার উপর সে রাগ দেখালো, রাগ ঝাড়লো। I had a severe headache and a fever, said নাজমা। নাজমা বলল, আমার মাথা ব্যথা ছিল, আমার জ্বর ছিল। জয়নুল was trembling with anger, আর এদিকে জয়নুল রাগে কাঁপছে, ভাত না পেয়ে রাগে কাঁপছে। কেমন? আচ্ছা, the cooking is almost done, রান্না তো প্রায় কমপ্লিট। Wash your hands and feet, হাত মুখ ধুয়ে আসো। I'll bring the food soon, she said, সে বলল, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। Soon it will take ages, কি তাড়াতাড়ি বলছো, এটা তো বছর লেগে যাচ্ছে তোমার খাবার দিতে। কে বলল? জয়নুল বলল।
জয়নুল shouted wildly, সে একদম জোরে চিল্লাই বলল। What do you do the whole day at home? তুমি সারাদিন বাসায় কি করো? I work and earn money to run the family. আমি টাকা কামাই, এই ঘর আমি চালাই। তুমি কি করো সারাদিন? You can't even cook my meals in time. তুমি আমার খাবারটাও ঠিক সময়ে রান্না করতে পারো না, ঠিক সময় ভাতটা দিতে পারো না। আচ্ছা, তাহলে কে বললো? জয়নুল বললো। দেখি এবার নাজমা কি বলে দেখি। I don't earn money, আমি টাকা কামাই না, but I also run the family. কিন্তু আমি ফ্যামিলিটা চালাই। I do all the work at home. আমি ঘরে সব কাজ করি। Cooking, cleaning, washing, husking, taking care of the children, everything. আমি বাসায় সব কাজ করি। আমি বাসায় রান্না করি, পরিষ্কার করি, ওয়াশ করি। তারপরে তোমার এই যে হাস্কিং মানে বলেছিলাম একটু আগে, তোমার ধানের একটি কাজ। ধান গাছ থেকে ধানকে সেপারেট করে আলাদা করাকে বলে হাস্কিং। টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, বাচ্চাদের দেখাশোনা করি। সব কাজ তো আমি করি। নাজমা বলল। রিমেম্বার্স, মনে রাখবে, ইউ ওয়ার্ক ফর মানি, তুমি টাকার জন্য কাজ করো, বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার। ঘরে আমি যে কাজ করি তার জন্য আমরা একসাথে থাকতে পারছি। অ্যান্ড মেক ইট হ্যাপি, এবং আমরা সুখী হচ্ছি। সো both types of work are equally important. উভয় ধরনের কাজ, প্রত্যেকটি কাজই কি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। Never before has Jonal thought about these things. কিন্তু জয়নাল তো এইভাবে ভেবে দেখে নাই কোনোদিন। He feels guilty, তার একটু একটু অপরাধ বোধ জাগছে মনের মধ্যে। তার রাগারাগি করা ঠিক হয় নাই, সেটা বুঝতে পারছে। Never before has he looked at Nazma with so much admiration and gratitude. নাজমার প্রতি তার মনে একটু কি আসলো? অ্যাডমিরেশন আসলো এবং কৃতজ্ঞতা আসলো। মানে তার কাজের মূল্য দিতে লাগলো এবং তার প্রতি একটু কৃতজ্ঞ হতে লাগলো। ওকে, তাহলে আমরা পেজটি পড়েছি, বুঝেছি। সবাই বুঝেছে কিনা? Yes, sir. ওকে, এই পেজটা তোমরা আরো পড়ে নিবা। এখানে তোমার জয়নুল কেন রেগে গিয়েছে, কে কি কাজ করে, তাদের বাচ্চার এজ কত, জয়নুল কতটুকু পড়ালেখা করেছে, নাজমা কতটুকু পড়ালেখা করেছে, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। ওকে, তাহলে এখন আমরা এই চ্যাপ্টার থেকে ওয়ার্ড মিনিং করব কয়েকটি। Carpenter means a person who builds or repair wooden structure. যে ব্যক্তি কাঠের জিনিসপত্র তৈরি করে তাকে বলে কার্পেন্টার। রেইন মানে হচ্ছে, এই যে রেইন দেখা যাচ্ছে, দেখো, রেইন মানে হচ্ছে বৃষ্টি। of water from the sky, আকাশ থেকে বৃষ্টির পানি পড়া, আকাশ থেকে পানি ঝরে পড়াকে বলে রেইন। শাইন means, দেখো শাইন দেখা যাচ্ছে, সূর্যের কিরণ। আমরা ইংলিশে কিভাবে বলবো? to give forth or glow with light. আচ্ছা, লাইটের মাধ্যমে আলোকিত হওয়া তাকে বলে শাইন, সূর্যের কিরণ। Answer to the questions below. Okay, tell me now, what is Mr. Joynal? Mr. Jainal Abedin is a carpenter. Very good, very good. Mr. Joynal Abedin is a carpenter. Okay, Mr. Joynal is a carpenter. এখানে কি আবেদিন আছে ওর নামের পাশে? আবেদিন না থাকলে বলা যাবে না, কিন্তু আবেদিন হয়ে গেলে কে হয়ে যাবে? না স্যার, জয়নাল হুদা। শুধু জয়নাল আছে। কেমন? যদি আবেদিন বলি জয়নাল হুদা, তাহলে হয়ে যাবে শিল্পা ছাড়িয়া জয়নাল আবেদিন হয়ে যাবে। কেমন? আমাদের দেশে একজন বিখ্যাত জয়নাল আবেদিন আছে, উনি হয়ে যাবেন তখন। আমরা আবেদিন বলবো না। আচ্ছা, এরপর হচ্ছে হু ইজ মিসেস নাজমা। আরেকজন বলো, নাম বলে অ্যান্সার দিবে।
হু ইজ মিসেস নাজমা? আমি যাকে জিজ্ঞেস করি সে বলবে। দেখি কানিস ফাতিমা বলো। Sir, Mrs. Nazma is a housewife. হাউসওয়াইফ, ভেরি গুড। ঠিক আছে, নাজমা হাউসওয়াইফ, ঘরের কাজ যারা করে তারা হাউসওয়াইফ। ওকে, আচ্ছা হাউসওয়াইফ বললে হবে, তোমার অ্যানসারটাও ঠিক আছে। আর এখানে যে অ্যানসারটা আছে সেটা হচ্ছে মিসেস নাজমা ইজ মিস্টার জয়নালস ওয়াইফ। নাজমা জয়নালের ওয়াইফও বলা যাবে, হাউসওয়াইফও বলা যাবে, নো প্রবলেম। এই তো, এরপর আছে হাউ ওল্ড ইজ মিথু এন্ড নিতু? মিথু আর নিতুর বয়স কত? মিথু 7 and নিতু is 5 Sir, years. Mitu age 7 and Nitu age 5. ওকে, ভেরি গুড, ঠিক আছে। এটা আমি অ্যানসারটা দিয়েছি নিচে, সবাই দেখে নাও। क्या बोले भाई ना? Okay. Next question. Is Mr. Joynal is literate? Mr. Joynal কি literate? শিক্ষিত? তার কি অক্ষর জ্ঞান Yes, আছে? sir. Mr. Journal is Mr. illiterate. Joynal is illiterate. কেমন? তাহলে এখানে আমি দিয়েছি লিটারেট, তাহলে এটা হবে না, সে হবে ইলিটারেট। দেখি অ্যানসারটা কি আছে। নো, হি ইজ ইলিটারেট। সে নিরক্ষর, অক্ষর চিনে না। অক্ষর না চিনলে বলে নিরক্ষর। ওকে ওকে, সে নিরক্ষর, নো প্রবলেম। তা এখন আমরা দেখব মিস্টার জয়নাল কি কি করতে পারে। লুক এন্ড সে হোয়াট ক্যান মেক মিস্টার জয়নাল। দেখি আমরা মিস্টার জয়নাল কি কি বানাতে পারে। দেখো কি সুন্দর ফার্নিচার হি ক্যান মেক। ওকে, আ ডাইনিং সেট, ফার্নিচার, টেবল, টয়স এন্ড ডলস। ওকে, সে কাঠ দিয়ে টয়স এবং ডলস বানাতে পারে, খেলনা বানাতে পারে, চেয়ার বানাতে পারে, পীড়া বানাতে পারে এবং লো স্টুল বানাতে পারে। কেমন? ওকে, তাহলে মিস্টার জয়নাল কি কি বানাতে পারে? ফার্নিচার, টেবল, টয়স এন্ড ডলস, চেয়ার, পীড়া and low stool. Now you have a work, okay? Now everyone has a work. You have to do what? We have to write down Nazma's work and Joynal's work. Nazma কি কি কাজ করে বাসায়? ক্লিনিং করে, ওয়াশিং করে, টেকিং কেয়ার অফ চিলড্রেন করে, টিচিং চিলড্রেন করে, বাচ্চাদের পড়ায়। কেমন? বাসায় যত রকমের কাজ করে, হাস্কিং করে। নাজমা যা যা করে এখানে লিখবো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে। আর জয়নাল যেসব কাজ করে এখানে লিখবো। জয়নাল কি কি বানাতে পারে এখানে লিখবো। ওকে, তাহলে আমি তোমাদেরকে 4 মিনিট সময় দিয়েছি। নাজমা কি করতে পারে আর জয়নাল কি করতে পারে তোমরা লিখবা, লিখে আমাকে বলবা। ওকে, you have 4 minutes. After 4 minutes I will ask question. ওকে, তোমাদের কি লেখা ফিনিশ হয়েছে? সবার হয়েছে? Yes, sir. ঠিক আছে। Yes, sir. sir. আচ্ছা ঠিক আছে, তাহলে জয়নালস ওয়ার্ক দেখে আমি নাম বলবো, যার নাম বলবো সে বলবে। রাকিবুল হাসান বলো দেখি about Joynal's work. What does Joynal do? রাকিব, পারা যাবে? আচ্ছা কে পারবে বলো।
নাম বলো যে স্যার নাম। আমি পারবো। আচ্ছা, কে পারবে? জোহা নাকি কানিস ফাতিমা? স্যার কানিজ ফাতেমা। কানিস ফাতিমা পারবে, বলো দেখি। Sir Jainal is a carpenter. He can make pira, chairs, table, and other furniture. ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে সে কি কি বানাতে পারে আমরা নাম্বার দিয়ে দিয়ে লিখবো, কেমন? নাম্বার দিয়ে দিয়ে এখানে লিখবো। ওকে, নাজমাস ওয়ার্ক, নাজমা কে কি করে, কে বলতে পারবে? স্যার আমি পারবো। ওয়েট এ মিনিট। আচ্ছা, আমি কে, কানিস ফাতিমা নাকি জোহা? স্যার জোহা। জোহা, জোহা বলো দেখি। Sir Nazma's works is cooks, washes clothes, husking paddy, cleaning home. ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। নাও লেটস সি, লেটস ম্যাচ ইউর অ্যান্সার্স উইথ মাই অ্যান্সার্স। দেখি আমার অ্যান্সারের সাথে দেখি মিলিয়ে নাও দেখি ঠিক আছে কিনা দেখো। চেক ইউর অ্যান্সার্স উইথ স্লাইড। নাজমা কি করে? কুকস, রান্না করে, ওয়াশেস ক্লোথ, কাপড় ওয়াশ করে, ক্লিনস ইউটেন্সিলস, বাসন কোসন পরিষ্কার করে, টিচেস চিলড্রেন, বাচ্চাদের পড়ান। আর জয়নালস কি করে? মেক্স কট, মেক্স চেয়ার, সোফা, মেক্স পিরা, আচ্ছা এখানে পোরা দিয়েছে, মিস্টেক আসছে, মেক্স ডোর, উইন্ডোজ এটসেট্রা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নাও লেটস সি হোয়াট ইজ হিয়ার ইন দ্য নেক্সট স্লাইড ফর ইউ। Okay, match the phrases words with their meaning. Okay, the first one, live from hand to mouth. Live from hand to mouth মানে হচ্ছে হাত থেকে মুখে। হাত থেকে মুখে মানে হচ্ছে দিন থেকে দিনে, দিনের ইনকামটা দিনে করাকে বলে live from hand to mouth। তাহলে আমরা ম্যাচ করব কার সাথে? spend all the money you can basic need, food and clothes, you cannot save any money। আচ্ছা, কোনো টাকা জমা থাকবে না, যেটা ইনকাম করবে সেটা শেষ হয়ে যাবে, এমন অর্থে। rain or shine, rain or shine means okay in good or bad weather। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে বোঝাচ্ছে rain or shine means খারাপ আবহাওয়া হোক আর ভালো আবহাওয়া হোক, আবহাওয়া যেমনই হোক এমন পরিস্থিতিকে বলা হচ্ছে rain or shine। alphabet, All the letters in a language. okay, very good। Alphabet means all the letters in a language, okay। And illiterate, illiterate means A person does not A person who does how not to know read how and to write. read and write. okay, very good। তাহলে illiterate মানে হচ্ছে এমন ব্যক্তি যিনি লিখতে পারেন না, পড়তে পারেন না, কেমন? Okay, thank you very much to everyone। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।